সালাম আলাইকুম। আজকের দিনটা ঈদ মোবারক। শুধুমাত্র তিনজন ব্যক্তি এবং কি তাদের সাথে কানেক্টেড যারা পিপল আছেন এবং তাদের যারা পরিবার আছেন, অবশ্যই পরিবারের জন্য ঈদের খুশির চেয়েও একটু বেশি। খেয়াল আছে তো বিচারপতি মানিকের যেই তাফালিং মার্কা বক্তব্য থাকতো টেলিভিশন টকশোগুলোতে, বিচারপতি কম, দালালির পরিমাণও বেশি ছিল। এর পাশাপাশি কথাবার্তার মধ্যে খুবই রাফ অ্যান্ড টাফ একটা অধ্যত্বপূর্ণ ভাব ছিল। আর আরেকজন হচ্ছেন আপনার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, আর আরেকজন হচ্ছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দীর্ঘদিন যাবৎ তারা কারাগারে আটক আছে। বিচারপতি মানিক ভারত যাওয়ার সময় ধরা খেয়ে গেছিল, আর বাকিরা সম্ভবত গ্রেপ্তার হয়েছিল। তো যাই হোক, এই তিনজন প্রায় 18-19 মাস জেল খাটার পর আজকে তারা জামিন পেয়েছে। দর্শক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় আপনার রাশেদ খান মেনন, সাবেক বিচারপতি আপনার শামসুদ্দিন চৌধুরী মানিক এবং তথ্যমন্ত্রী হাসানুল কিনুর জামিন হয়ে গেছে। আজকে ঢাকায় মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি আছেন, ওনার নাম হচ্ছে রৌনক জাহান তাকি, ওনার আদালতে শুনানি শেষে আপনার এই আদেশটা দেওয়া হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান তিনি এই তথ্য দিয়েছেন। আদালত সূত্র বলছে, আসামি ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মেনন এবং মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে 3 আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। তো শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। গত 21শে জানুয়ারি 2025 এই 2026-এ আপনার মানিক এবং মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। অর্থাৎ জেলে থাকা অবস্থায় অনেকগুলো মামলার মধ্যে তারা অটো পড়ে গেছে, এমনকি তাদেরকে শর্ট দেখানো হয়েছে। এর আগে 2024 সালের 22শে আগস্ট, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের মাত্র 15 দিনের মাথায় আইনজীবী জিয়াউল হক, সম্ভবত বিএনপি মনা বা বিএনপি পন্থী, তিনি বাদী হয়ে আদালতে মানহানির এই মামলাটি দায়ের করেছিলেন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআই অর্থাৎ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছিল। মামলার অভিযোগে বলা হয়েছিল যে মানিক 2022 সালের 3রা অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসাবে উল্লেখ করেন। এই কাজটা আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই করছেন। আওয়ামী লীগ করেন বঙ্গবন্ধু, যাকে একটা উপাধি দিয়ে গেল, যিনি মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা রাখলেন। তো ওই সময় জিয়াউর রহমানকে যেভাবে ছোট করা হয়েছে, আজকের দিনে অনেকে বঙ্গবন্ধুকে ওইভাবে ছোট করার চেষ্টা করছেন। দেখেন, বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, আরো এরকম অসংখ্য মানুষ আছেন যাদেরকে আপনি কটু কথা বললে, যাদের বিরুদ্ধে স্বাধীনতা নিয়ে কথা বললে মানুষ হয়তো ডরে ভয়ে কিছু বলবে না, কিন্তু আপনাকে পছন্দ করবে না। তো ওই সময় জিয়াউর রহমানকে নিয়ে যা হয়েছে, মানুষের মধ্যে জিয়াউর রহমানের মান সম্মান ভালোবাসা বৃদ্ধি পাইছে, কমে নাই। তো সেই বিষয়গুলো তখন হয়তো সরকারে তারা ছিল না, এটা এনজয় ছিল আওয়ামী লীগের জন্য। তো এখন যখন ক্ষমতার পালা পরিবর্তন হয়েছে, এই বিষয়গুলো কিন্তু মামলা হচ্ছে। তো 2021 সালের 15ই ফেব্রুয়ারি একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে মানিক বলেছিল, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন। আর 2013 সালের 19শে জুলাই ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক মন্ত্রী হাসানুল কিনু এবং রাশেদ খানও জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। আর সেই মুখের কথাগুলোর জন্যই মামলার আসামি হয়েছে। তবে আজকের দিনে তারা এই মামলা থেকে জামিন পেয়ে গেছে, তবে সকল মামলা থেকে না। ভালো থাকুন।